স্বপ্ন দেখলে বলে আল্লাহ পূরণ করে, এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। তো আল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি, আল্লাহ স্বপ্নের খুব কাছাকাছি আমাকে নিয়ে যাচ্ছে। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। এই দেখো সকাল সকাল উঠে সায়ান বুড়ো কী করছে, সে হলো আমার সাথে কোনো বিষয় রাগ করেছে, কোনো বিষয় না, সে হলো যে কাছের জিনিসপত্র ধরবে আর ভাঙবে। তো আমি তাকে বকা দিয়েছি, সেই জন্য সে রাগ করে দেখো পর্দার নিচে দাঁড়িয়ে আছে আর মাথাটা গ্রিলের মধ্যে বাড়ি দিচ্ছে। তারপর আমি অনেক রাগ করলাম, এই দেখো আমি অনেক রাগ করলাম, করে হলে তার কাছে আনলাম, তারপরে আদর করলাম। তারপরে এই আদর না পেলে তার মাথা খারাপ হয়ে যায়। সকালবেলা উঠে যদি আমি সায়ান বলে জোরে করে একটি চিৎকার দিই, তাহলে তার কষ্ট হয়ে যায়। যখনই বলি পাপা, সায়ান পাপা, তখন সে খুশি হয়ে যায়। এই যে এখানে দেখো পেপার রেখেছি, পেপারগুলো সব দেখো কি করতেছে, ফেলে দিচ্ছে। তো তার এই অ্যাক্টিভিটিগুলো মাঝে মধ্যে আমাকে এত হাসি পাওয়ায়, আবার মাঝে মধ্যে রাগও উঠে আমার। যাই হোক, তারপর আমি দৌড়ান দিলাম, সে ভয়ে দৌড় মারলো আমার কাছ থেকে। ও এখানে আমাদের রান্না হচ্ছে আজকে, সব ভর্তা আইটেম হয়েছে বাসার মধ্যে। তো প্রথমে আমরা পেঁয়াজ আর শুকনো মরিচটা একটু মাখিয়ে নিয়ে তারপর হলো সব ভর্তা আইটেমের মধ্যে দিচ্ছিলাম। তো এই যে টেবিলে খাবার দিয়ে দিয়েছি। টেবিলে আজকে অনেক কিছু ছিল, শুটকি ভর্তা, তারপর হলো তোমার পাঁচমিশালি সবজি দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি। অনেক আইটেমের ভর্তা ছিল এখানে, বগুড়ার আলু ভর্তা, ফুলকপি ভর্তা, তারপর হলো টমেটো ভর্তা, বেগুন ভর্তা, তারপর হলো তোমার এটা হলো মাছ ভর্তা, বরবটি ভর্তা, তারপর হলো সজনে দিয়ে ডাল আর কি করেছি। তারপর আমি আর যারা বসে খেলাম, আমরা মা মেয়ে খেতে খুব পছন্দ করি একসাথে, তো আমরা বসে খেলাম। খেয়ে হলো আমি রেডি হয়ে চলে যাচ্ছি। আজকে আমার অনেক কাজ আছে, তো আমি দুপুরবেলা খাবার খেয়েই সাথে সাথে বের হয়ে গেলাম। বের হয়ে এই যে আমি যাচ্ছি। আর হলো আমার নিচে উবার চলে আসছে। আজকে আমি গাড়ি নিয়ে যেতে পারবো না, কারণ হলো জায়ানকে স্কুল থেকে আনতে চলে গেছে। আজকে সকাল থেকে জায়ানের সাথে আমার একবারও দেখা হয় নাই, তো আমি জায়ানকে খুবই মিস করতেছিলাম। তো ফাইনালি চলে আসলাম বসুন্ধরায়। এখানে এসেছি হলো আমার কিছু জিনিস কেনার আছে, সেই জন্য। তো ফার্স্ট অফ অল হলো আমার একটা হেডফোন ছিল অ্যাপেলের, তো ওই হেডফোনটা হারিয়ে গিয়েছিল, তো সেই জন্য আমি একটা হেডফোন কিনে ফেললাম। এই যে এটা কিনলাম, এটা অনেক বেশি এক্সপেন্সিভ। যাই হোক, আইফোনের জিনিসপত্র অনেক বেশি এক্সপেন্সিভ থাকে। তারপর আমার অনেক ক্ষুধা লাগলো, তারপর আমি একটু জুস আর হলো তোমার এখানে হলো একটা শর্মা টাইপের, এটা হলো নিলাম। নিয়ে হলো এই যে খাওয়া স্টার্ট করলাম, ওরা হাতে পলি দিয়ে দিয়েছে, সেই পলি দিয়ে আমি নিলাম, নিয়ে খাচ্ছি। এটা মজাই ছিল। আমি সবসময় বসুন্ধরায় গেলে এই খাবারটা খাওয়ার চেষ্টা করি, এটা আমার মজাই লাগে। আর এখানে ফ্রেশ জুসটা নিলাম। নেওয়ার পরে তারপর হলো আমি চলে গেলাম। যারা আমরা কন্টেন্ট ক্রিয়েশন করি তারা তো অবশ্যই জানি এটা কি। তো এটার জন্য আমার খুবই এক্সাইটমেন্ট। এটা আমি অনেক ইউটিউব সার্চ করে তারপর বের করলাম যে এটা কতটা বেটার। তো দেখলাম সবাই এটা ইউজ করছে, তো সেই জন্য আমিও কিনে ফেললাম। এটা কেনার আরেকটা রিজন হলো, এটা হলো তুমি অ্যান্ড্রয়েডও ইউজ করতে পারবা, অ্যাপেলও ইউজ করতে পারবা। সো আমার জন্য এটা বেস্ট অপশন, কারণ আমি দুইটাতে ইউজ করতে পারবো, সেই জন্য। তো আমি এটা এই যে আনবক্সিং করছি, এই যে খুবই সুন্দর জিনিসটা। আর এটা ভয়েস, এই যে আমি যেটা দিয়ে কথা বলছি এটাই ওটার ভয়েস দিচ্ছি এখন। তো যাই হোক, এটা খুবই ভালো ছিল, আমার কিনে খুবই ভালো লেগেছে। নতুন নতুন জিনিস কিনতে আমার খুব ভালো লাগে। তো এই যে আমি এখন বসুন্ধরা বাজার থেকে বের হয়ে আমি হলো চলে যাব হলো আমার ইয়েতে সেলুনের ওখানে। তো এই যে এখানে চলে আসলাম, আমরা কফি শপে, আমার ফ্রেন্ডরা আসলো, ওদের সাথে বসে হলো কিছুক্ষণ আড্ডা দিলাম। এই যে আমরা কফি অর্ডার দিয়ে কিছুক্ষণ বসে আড্ডা দিচ্ছি। আড্ডা দিয়ে আমরা ডিসাইড করতেছি আমরা হলো সেলুনে কতটুকু কাজ হলো, কি হলো, এই বিষয়ে আমরা ডিসকাস করতেছিলাম। তো এর মাঝখানে আমাদের খাবার চলে আসলো। এই দেখো আমরা স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম, কফি অর্ডার দিয়েছিলাম। তো এখানে খাবার চলে আসছে। আমি তো খাবার দেখলে এক্সাইটেড হয়ে যাই। আমি, কেউ খাবার নেয় নাই, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, আর আমি শুধু বসে বসে খাচ্ছি। আমি বললাম কি তুমি খাবা না অর্পিতা? ও বললো যে আপু হ্যাঁ খাবো। তো অর্পিতাও খাবার নিল, নিয়ে হলো আমরা সবাই খাচ্ছি আর গল্প করছিলাম। তো এর মাঝখানে হলো আমার কল আসলো সেলুন থেকে। এই যে ফাইনালি চলে আসলাম স্টাইল অ্যান্ড লুক সেলুন। এটা হলো তোমার ছেলেদের জন্য। এখানে সব ধরনের সার্ভিস তোমরা পাবা, হেয়ার কাট থেকে শুরু করে সব কিছু পাবা। তো এই যে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, আমার সেলুনটা কাজ চলতেছে। কালকে কিন্তু এটার উদ্বোধন হবে 30শে জানুয়ারি। সো প্লিজ সবাই আসবা, সকাল থেকে আমরা উদ্বোধন করে দিব। আর হলো আমাদের ওপেনিং, মানে গ্র্যান্ড ওপেনিং হবে 5টায়, টাইম দেওয়া আছে। সো যারা যারা আমার ব্লগটা দেখবা অবশ্যই আসবা। আচ্ছা, ও হলো বাবু, ওই বেসিক্যালি হলো এই সেলুনটা করছে, পুরাটা ইন্টেরিয়র ডিজাইন ও করছে। ওর ডিজাইনের হাতে খুবই ভালো, সেই জন্য ওকে দিয়ে ইন্টেরিয়রটা করানো হলো।
তো আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। কালকে আমাদের 30শে জানুয়ারিতে ওপেনিং হবে, সবাই চলে আসবা। আমাদের 5টা বাজে ওপেনিং হবে। এটা হলো তোমার পুরান ঢাকাতে হচ্ছে। আমি ক্যাপশনে লিঙ্কটা দিয়ে দিব, অ্যাড্রেস দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।